ভাই আমাকে একটা চা দিয়েন তো। জুয়েল, তুমি এখানে কখন আসলে? আসছে তো 10 মিনিট হলো, কিন্তু তোমার তো আমার দিকে কোনো খেয়ালই নাই। খেয়াল আছে, তা হঠাৎ এদিকে কি মনে করে? আপুর বাসায় গেছি, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে। আর তোমার তো আমার সাথে দেখা করার কথা মনেই থাকে না। মনে থাকে, কিন্তু কাজের চাপ তো অনেক, তাই ওরকম করে সময় বের করতে পারি না তোমার সাথে দেখা করবো। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে মহারাজ, এখন তাহলে আপনি আপনার কাজে মন দেন। এখন আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমি আপনাকে ফোন দিব, কেমন? আচ্ছা দাও, সাবধানে। তবে আমার হাতে একটু স্পেশাল চাটা খেয়ে দাও। আজকে না, অন্যদিন। আজকে আসি আসি। সাবধানে যেও, বাসায় গিয়ে ফোন দিও। আরে জুই, আরে দাঁড়াও না। আরে এমন করতেছো কেন? একটু দাঁড়াও। কি ব্যাপার জিসান ভাই, এরকম ভাবে আপনি আমার রাস্তা কেন আটকালেন? আরে বাবা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। যাই হোক, বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তাই বলে এরকম অভদ্রের মতো করে রাস্তা আটকাবেন? আচ্ছা তুমি আমার অভদ্র বলো আর যাই বলো, তুমি আমাকে আগে বলো যে ভর্তিপুর বেলায় কই গেছিলা? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? কৈফিয়ত? আরে বাবা, যে আমার ঘরের বউ হবে, সে কোথায় যায়, কি করে না করে, সে খোঁজ খবর তো বুঝি আমি নিব না? শোনেন জিসান, আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে কিন্তু হয়ে যায়নি। আর আপনি খুব ভালো মতোই জানেন আমি হৃদয়কে ভালোবাসি। তো এখানে পাগলামি করার কোনো মানে হয়নি। হৃদয়? আচ্ছা, ওই যে গলির মোড়ে যে চা বিক্রি করে ওই হৃদয়? হ্যাঁ, ওই হৃদয়। তাতে আপনার কোনো সমস্যা আছে? আর আপনার সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। আসলে তোমাকে দেখলে আমার খুব অবাক লাগে, বুঝছো? তোমার যে রুচিবোধ এতটা নিচে, সামান্য একটা চার দোকানদারের সাথে তুমি, আমি ভাবতে পারি না। যাই হোক, তুমি তো জানো যে আগামী সপ্তাহে আমাদের বিবাহ, আমাদের ফ্যামিলি সাথে কথাবার্তা চলতেছে। তুমি এটা মাথায় রেখো। ঠিক আছে, আপনি দেখতে থাকেন, আর ফ্যামিলি বিয়ে দেয় না দেয় সেটা আমি দেখে নিই। রাস্তা ছাড়ুন আমার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। জয়, তোমাকে একটা কথা বলার ছিল। আচ্ছা সেসব কথা পরে হোক, নিজের যত্ন তো আগে নিতে হবে না? এই যে যত্ন তো একদমই নাও। যত্ন নেওয়ার জন্য তো তুমি আছো। একটা কথা কি জয় জানো, আমার মতো একজন সাধারণ চাওয়ালা যে কিনা রাস্তায় রাস্তায় চা বিক্রি করে, তুমি তাকে ভালোবাসো। এই সমাজ, তোমার পরিবার, তুমি ওদের ভালোবাসা মানবে না। আর আমি দেখতেও আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক না। কে বলেছে তুমি দেখতে অস্বাভাবিক? পৃথিবীতে কি সবাই পারফেক্ট হয়? না, পারফেক্ট হয় না। তাকে ভালোবাসা দিয়ে পারফেক্ট করে নিতে হয়। আর সমাজের লোক কে কি বললো সেটা দেখার বিষয়। তুমি একবেলা যদি না খেয়ে থাকো, কেউ তোমাকে একবেলা এনে খাবার দিয়ে যাবে, বরং হাসাহাসি করবে। আর পরিবারের লোক আমি বুঝিয়ে বলবো যে আমি কোনো ভুল মানুষকে বেছে নিই। তুমি হয়তো ভুল মানুষকে মিশে নাও, কিন্তু একদিন তোমার পরিবার, এই সমাজ আমাকে তোমার কাছে ভুল প্রমাণিত করবে। আর সেদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবো। সেদিন যেন আমার মরণ, কারণ তোমাকে আমি ভালোবেসেছি, সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকবো। তোমাকে ছেড়ে যাবার জন্য ভালো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে যদি আমি পাগল হয়ে যাবো। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। বড্ড একা হয়ে যাবে। তবে তোমাকে কখনোই ছেড়ে যাবো না হৃদয়। বড্ড ভয় হয় জুই। আর নাকি এই কপালে তোমাকে লিখে রাখছে। আচ্ছা স্যার, অনেক কথা হয়েছে, এবার আমাকে যে, আমি আসি, পরে কথা হবে। আচ্ছা, সাবধানে যেও।
ইসান, কি ব্যাপার, এত জরুরি তরফ, কোনো সমস্যা? আরে বাবা, তোরে কখন ডাকছে? আর তোরে এখন আসার সময় হইলো? আচ্ছা, তোর যে বোন, তার দিয়ে কোনো খোঁজ খবর তুই রাখোস? কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, এত কিছুই জানোস না তুই? কেন, কি করেছে? ওকে তোর সাথে কোনো বেয়াদবি করেছে? কোনো কোনো সমস্যা? আরে আমার সাথে বেয়াদবি করলে তো আমি মাইনে নিতাম, কিছু মনে করতাম না। তার চেয়ে একটা জঘন্য কাজ করছে, বুঝছস? আরে বেটা, অত ঘুরে পেঁচে না বললে সোজাসুজি বলতো কি হয়েছে। সোজাসুজি শুনতে চাস তুই? হৃদয় নামে একটা ছেলে, ওই যে ফুটপাতে চা বিক্রি করে, চিনিস না? হ্যাঁ, তার সাথে তোমার বোনে প্রেম করে, প্রেম রঙ্গলীলায় মাইতা আছে, বুঝছস? কি, ওই ফকিন্নির পোলার এত বড় সাহস আমার বোনের সাথে? হ্যাঁ, ওই ফকিন্নি পোলা। আমার তো ভাবতে অবাক লাগে যে তোমার বোনের রুচিবোধ এতটা নিচে কিভাবে হয়। আমার তো ভাবতে অবাক লাগে, আরে যে মেয়ে কিছুদিন পরে আমার ঘরের বউ হোক, সে কিনা সামান্য রাস্তায় একটা চাওয়ালার সাথে রঙ্গলীলা করে বেড়াইতেছে। তোর বোন এমন একটা কাজ কিভাবে করে? আরে তোরা ভালো একটা ফ্যামিলি, তোদের টাকা পয়সা আছে, একটা মান সম্মান আছে, হ্যাঁ? তোর বোন নাকি সামান্য একটা চাওয়ালার সাথে ইটিস বিটিস করে, এটা কি মাইনে নেওয়া যায়? কম কি, মাথা ঠান্ডা কর, আমি দেখতেছি বিষয়, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। আরে ভাই, তুমি কি করবার? তোমার তো এখানে কিছু করার নাই। তোমাকে আগেও আমি অবজেকশন দিয়েছি, তুমি শোনো নাই। এখন যা করার আমারই করতে হবে, বুঝছো? শোনা, এত কথা বুঝি না। আমি আমার বাবার সাথে কথা বলছি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের বিয়ে হবে। তুই তো জানিস ও তোকে বিয়ে করতে রাজি না, আর যদি শোনে যে তুই এইসব ঝামেলার ভিতর আছিস তাহলে তো কখনোই বিয়ে করবে না। ও আমার বোন তো খুবই জেদি, আমি জানি ওকে। ভাই, এত কথা আমি বুঝি না। আমি আমার আব্বুর সাথে কথা ফাইনাল করে রাখছি, আগামী সপ্তাহে ইনশাল্লাহ তোদের বাড়িতে যাব। আর তুই যে তোর বোনকে বুঝা, ঠিক আছে, যে যে কাজগুলো করতে আছে তোর বোন, এগুলো আসলে ঠিক না। হ্যাঁ, তোর ফ্যামিলিকেও যাই বল যেন খুব শীঘ্রই আমাদের বিয়েটা সেরে ফেলে। আরে ভাই, আমার কি টাকা পয়সা, আমার কি বডি ফিটনেস, চেহারা কিছুই নাই? হ্যাঁ, আমার কি আর ভালো লাগে না? তুই বল, আমার কি নাই? অর্থ সম্পদ কোনো কিছুর কম আছে? কমতি আছে? তুই যা, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। হৃদয়, তোমার একটা কথা বলার ছিল। জানি না কথাটা কিভাবে নিবা, কিন্তু তারপর বলতে হচ্ছে। তুমি প্লিজ চায়ের দোকানটা ছেড়ে দিয়ে অন্য কিছু একটা করো। হঠাৎ এই কথা? তুমি তো কখনো এই ধরনের কথা বলতে না। আসলে তোমার আর আমার কথা বাসায় জেনে গেছে, আর তারা কিছুতে এই রিলেশনটা মানতে রাজি না। দেখো, তুমি যদি ভালো একটা চাকরি করতে বা ভালো একটা কাজ করতে, তাহলে আমি যেভাবেই হোক আমার ফ্যামিলিকে রাজি করিয়ে তোমার কথা বলতাম। এখন তুমি তো সামান্য একটা ফুটপাতে চায়ের দোকান করো। এখন তারা কিছুতে এই সম্পর্কটা মানতে রাজি হচ্ছে না। জয়, তুমি জানো এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আমি একা। ছোটবেলা থেকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বড় হয়েছি। এই রাস্তায় খাবার খেয়ে বড় হয়েছে, মানুষের অবহেলা রাত্রি ঘুষি খেয়ে এই পর্যন্ত আসছি। এই শহরে মানুষ বড় অদ্ভুত। কেউ কারো বিপদে এগিয়ে আসে না, সবাই যার যার স্বার্থ নিয়ে বেঁচে থাকে। আমি অনেক মানুষের কাছে কাজের জন্য গেছি, কেউ আমার কাজ দেয় না। সবাই আমার উচ্চতা নিয়ে হাসাহাসি করে, বলে তুই কি কাজ করবি। এর জন্য কেউ আমার কোনো কাজ দেয়নি। তাই জীবনের তাগিদে ফুটপাতে চার দোকান দিয়ে বসছি। আর তুমি বলো, আমার কি কাজ দেবে? দেখো, তুমি যেভাবে পারো এই চায়ের দোকানটা ছেড়ে দিয়ে অন্য কিছু একটা করো। এই সামান্য টাকা দিয়ে তো আমাদের সংসার চলবে না, আমাদের ভবিষ্যৎ আছে না। তুমি তো বলেছিলে আমি যেমন আছি আমাকে এরকম ভাবে ভালোবাসবে, তাহলে হঠাৎ এরকম পরিবর্তন কেন হচ্ছে? তুমি ভুল বলেছিলাম, কারণ আবেগ দিয়ে জীবন চলে না। তুমি যেভাবেই পারো একটা কাজের ব্যবস্থা, আমি গেলাম।
কি ব্যাপার, তোমার মন খারাপ কেন সারাদিন ধরে আজকে? আচ্ছা দাঁড়ান, আমি একটু ওর সাথে কথা বলে আসি। আচ্ছা যাও তাহলে। আর শোনো, তোমাকে যেমনটা বলছি ঠিক যেন তেমনটাই তুমি বলো, হ্যাঁ? আর আমি আশা করি তুমি এমনটা বোকা মেয়ে না, বুঝছো, যে স্বামীর বিরুদ্ধে গিয়ে কথা বলবো। দেখো এখানে কিন্তু আমার কোনো হাত নেই, যে করছে তোমার ভাই করছে। এই দাঁড়া, কি ব্যাপার ভাইয়া তুমি? কোথায় যাচ্ছিস তুই? এই তো রাত্রির সাথে দেখা করতে যাচ্ছি। থাক, আর মিথ্যা বলতে হবে না। আমি জানি তুই কোথায় যাচ্ছিস। চাওলা ফকিন্নিটার সাথে দেখা করতে যাচ্ছিস। ছি, আমার বোন হয়ে তুই এমন একটা কাজ করলে আমার ভাবতেই কেমন লাগছে। ভাইয়া ও চাওয়ালা হলে ছেলে হিসাবে অনেক ভালো, তুমি চাইলে ওর সাথে কথা বলে দেখ। থাক, আর বলতে হবে না। তুই তো জানিস আমি কেমন। তুই যদি ওর সাথে পরবর্তীতে কোনো যোগাযোগ রাখিস, আমি কিন্তু কি করবো সেটা তুই ভালো করেই জানিস। প্লিজ ভাইয়া, তুমি ওর কোনো ক্ষতি করো না, তুমি যা বলবো আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, দেখ বসাটা হয়। আমি বুঝতে পারছি, আর আমার সব কিছুই মনে থাকবে। আর আপনার কিন্তু কথা দিচ্ছেন যে ওর কোনো ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসো, আমি এখানে ওয়েট করতেছি। যাও। এই কিন্তু লাস্ট বারের মতো দেখা, বুঝছো? যে তুমি আসছো, একটা খুশির খবর আছে। আমি কাজ পাইছি, মাসে 15,000 টাকা দেবে। এখন তো তুমি আমার কথা তোমার পরিবারে বলতে পারো, হাতে কোনো বাধা নাই। আমার হাতটা ছাড়ো হৃদয়। কেন তোমার হাত ছাড়ুম কেন? আর তোমার এমন লাগতেছে কেন? তুমি অনেক লেট করে ফেলছো, আমার বিয়ে হয়ে গেছে। তুমি আমার সাথে মজা করতেছো না, তাই না? আমি কোনো মজা করতেছি না, আজকে 4 দিন হয়েছে আমার বিয়ে হয়ে গেছে। ওই যে দাঁড়িয়ে দেখতেছো, ও হচ্ছে আমার হাজবেন্ড। খুব সহজে বলে দেয় তুমি অন্য কারো বউ। আরে তুমি যদি অন্য কাউকে বিয়ে করবে তাহলে আমার কেন ভালোবাসলে? আমি তো তোমার ভালোবাসতে চাই নাই। তুমি আমার ভালোবাসা শিখাইছো, তোমার নিয়ে বাতার স্বপ্ন দেখাইছো, আর এখন তুমি বলতেছো তুমি অন্য কারো। তোর আমি পাগলের মতন 2টা বছর ভালোবাসছি, তুই আমার বাচ্চার স্বপ্ন দেখাইলি, আর এখন তুই বলতেছিস তুই অন্য কারো। এই, তোর কি একটা বড় আমার কথা মনে পড়েনি? তুই তো আমার কথা দিয়েছিলি যে আমার সাথে সারা জীবন থাকবি, সুখে দুঃখে সব কিছু ভাগ করে নিবি। তাহলে তুই কিভাবে পারলি আমার এই অন্য কাউকে বিয়ে করতে? তোর তো একটা বার আমার মুখটা ভাসে ওঠে নাই যে আমি একটা মানুষের কথা দিচ্ছি, এই মানুষটা আমি কিভাবে ঠকাই। আমি বুঝতে পারছি তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছো, কারণ আমার কাছে তো টাকা নাই, ওই পুরোর কাছে টাকা আছে, তাই ওরা বিয়ে করছো। যা, ভালো করছো, সুখে থাকিস, দোয়া করি তোরা সুখে থাকিস, আমার সামনে থেকে যা যা। এই শোন, এই এই যে যতদিন প্রাণ আছে তোকেই ভালোবেসে যাবো। আল্লাহ আমাকে মাফ করে দিও, আর নিজের মতো করে নিজের জীবনটা গুছিয়ে নিই।